সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনালের আশেপাশে অনুমোদনবিহীন সব বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, যে অভিযান চলছে বাস টার্মিনালগুলো, অবৈধভাবে যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলো অপসারণের, সেই অভিযানের সবশেষ অবস্থা কি দেখছেন? আপনাকে ধন্যবাদ ইমন। আপনাকে বলে রাখি যে সায়দাবাদ যে বাস টার্মিনাল রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ঠিক বাস টার্মিনালের পাশে যেই কাউন্টারগুলো গড়ে উঠেছে টিটিপাড়া থেকে জনপদ মোড় পর্যন্ত, এই কাউন্টারগুলোকে সিটি কর্পোরেশন অবৈধ বলছে এবং সেই কাউন্টারগুলোকে উচ্ছেদ করার জন্য কিন্তু আজকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা কাউন্টার চালান তাদের কিন্তু একটা ভিড় দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে কিছু সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসেছেন, পরিদর্শন করছেন। মূলত যে বিষয়টির জন্য এই অভিযানটি পরিচালনা করা হবে, সায়দাবাদ বাস টার্মিনালের ভিতরে যে গাড়িগুলো মূলত চলাচল করে তাদের জন্য কাউন্টার রাখা হয়েছে এবং যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, কোম্পানি বাসগুলো রয়েছে, তারা আসলে সায়দাবাদের ভিতরে প্রবেশ করে না, বাইরে সিটি কর্পোরেশনের যে রাস্তা আছে সেই রাস্তায় দাঁড়িয়ে তারা যাত্রী তুলে এবং এতে করে বিশাল একটি যানজটের তৈরি হয়। ঠিক এই মুহূর্তে আমরা যে বাস কাউন্টারগুলো দেখতে পাচ্ছি, এই কাউন্টারগুলি আসলে অবৈধ। তাদের আসলে সায়দাবাদ যে বাস টার্মিনাল রয়েছে তার ভিতরে থাকার কথা, কিন্তু তারা আসলে বাহিরে এসে কাউন্টার করছেন এবং সেখান থেকে তারা যাত্রী ওঠান। এতে করে কিন্তু রাস্তায় প্রচন্ড যানজটের তৈরি হয় এবং যে শৃঙ্খলা রয়েছে বাস এবং কাউন্টার, বা আমরা যদি সায়দাবাদ টার্মিনালের কথা বলি, যে শৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলা বিঘ্নিত হয়। বারবার বলার পরেও কিন্তু এই শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়নি, যার ফলে বারবার কিন্তু সিটি কর্পোরেশন চেষ্টা করেছে তাদের সঙ্গে কথা বলার। মূলত অনেক চেষ্টার পরে তারা আজ মাঠে নেমেছে। আমরা এই মুহূর্তে কিছু সাজোয়া যান দেখতে পাচ্ছি, যেই যানগুলোর মধ্য দিয়ে তারা এখানে অভিযান চালাবে। হয়তোবা যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারগুলো তারা ভেঙে দিবেন, কিন্তু যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আসলে ভাড়া নেওয়ার, তার কারণে দোকানগুলো হয়তোবা তারা ভাঙতে পারবেন না। কিন্তু এখানে যে এই কার্যক্রমগুলো চালাচ্ছে বাস মালিক যারা আছেন, যে কাউন্টারের মালিক যারা আছেন, তারা যেভাবে চালাচ্ছেন সেটি হয়তোবা তারা এখান থেকে বন্ধ করে দেবেন, তারা এখানে কাজ করতে পারবেন না। ঠিক এই মুহূর্তে কিন্তু যারা বাস কাউন্টার পরিচালনা করেন এবং যারা এখান থেকে যাত্রী ওঠার নামা করান গাড়িতে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের লোকজন এসেছে। যদিও সকাল 9টার সময় অভিযান পরিচালনার কথা ছিল, হয়তোবা অল্প সময়ের মধ্যে সেই অভিযানটি পরিচালনা করা হবে। মূলত এখান থেকে যারা অবৈধভাবে সায়দাবাদ টার্মিনালের ভিতরে না থেকে বাইরে তারা অবস্থান করছেন এবং এখানে তারা দোকান তৈরি করে বা যেই কাউন্টারগুলো আছে সেগুলো তৈরি করে যাত্রী ওঠানামা করছেন, সেগুলোই মূলত আজকে বন্ধ করা হবে।